নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। কোনো রকম মাইক্রোওভেন ছাড়া গ্যাসের উপরে বানিয়ে দেখাবো নরম তুলতুলে সফট বনরুটি। কেমন সুন্দর নরম সফট দেখুন। একটা আমি ভালো করে কেটেও দেখে দিচ্ছি। সুন্দর দেখুন, ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। ভেতরটা কেমন সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো। কেমন সুন্দর জালিদার। এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি, তাতে 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট। এইগুলোকে আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর নিচে যে চিনিটা পড়ে আছে সেটাকে একদম মেল্ট করে নিচ্ছি। বেশ 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। চিনিটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। এরপরে আমি ওই 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন। এরপরে আমি এখানে 3 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই দিতে হবে। তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। এরপরে আমি চামচের সাহায্যে সুন্দর করে সমস্ত কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি। ওই 1 থেকে 2 মিনিটের মতন আমি ভালো করে চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে চামচ সরিয়ে রেখে হাত দিয়ে এবার আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই সময় হাতের মধ্যে যদি একটু চিটচিট করে লেগে যায়, একটু হাতের মধ্যে তেল লাগিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা ডো করে নিতে হবে। এরপরে আমি একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে উপরটা স্প্রেড করে দিলাম। এতে ডোর উপরটা শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসছি। এবার ডোটাকে আমি নামিয়ে নিয়েছি। একটা টেবিলের উপরে নামিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে লম্বা শেপ দিয়ে দিয়েছি। এবার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে আমার 5টার মতো পিস হয়েছে। এবার একটা পিস নিয়ে সুন্দর করে বলের আকার দিয়ে দিচ্ছি। উপরটা একটু স্মুথ করে নিতে হবে। চারদিকে সাইড দিয়ে অংশগুলোকে নিয়ে পেছন দিকে মুড়ে দিতে হবে। এইভাবে একটা বল করে নিয়েছি। দ্বিতীয়টাকেও নিয়ে নিলাম। এটাকেও আমি বলের আকারে শেপ দিয়ে দেব। উপরেরটা যদি একটু স্মুথ হয় সুন্দর দেখতে লাগবে। দ্বিতীয়টাও আমার তৈরি হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে আমার সমস্ত বল তৈরি হয়ে গেছে। বনরুটিগুলো বেক করার জন্য আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ডের দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে তার উপরে একটা বাটার পেপার দিয়ে তার উপরে কিছুটা পরিমাণ বাটার আমি স্প্রেড করে দিয়েছি। এর উপরে বনরুটিগুলোকে এক এক করে দিয়ে দিলাম। সমস্ত বনরুটিগুলো আমার দেয়া হয়ে গেছে। এরপরে উপরে কালার আনার জন্য আমি ডিমের হলুদ অংশটাকে একটা ব্রাশ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। সমস্তগুলোর উপরে আমার ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেছে। এরপরে ঢাকনা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি ব্রেক করে নিচ্ছি। মাঝে একবার চেক করে দেখে নিয়েছি কেমন হয়েছে। এরপরে কিছুটা সময় পরে ওই আধ ঘন্টা পরে আমি উপরে বাটার একটু নিয়ে আবার উপরে বাটারটাও স্প্রেড করে দিচ্ছি। এতে বনরুটিটা অনেকটাও নরম হয়ে থাকে আর কালারটাও আরও তীব্র হয়ে থাকে। এইভাবে একবার বনরুটি বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় তা বন্ধুরা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন হয়েছে তা বন্ধুরা কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আবারও বাটার দেওয়ার পরে 1-2 মিনিট ব্রেক করে নিয়েছি। এবার আমার বনরুটিটা একদম সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার ওভেন থেকে আমি বনরুটিটাকে নামিয়ে নিলাম। কেমন সুন্দর কালার হয়েছে দেখুন। এরপরে একটা ঠান্ডা রুমাল কিছু সময়ের জন্য এর উপরে চাপা দিয়ে রাখলাম। এতে বনরুটিটা অনেকটাও সফট হয়। এবার খুলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি তুলে নিলাম। দেখুন বনরুটিটা কেমন সুন্দর নরম হয়েছে। কেউ বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো। এরপরে বনরুটি আমি কেটে দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর নরম হয়েছে আর ভেতরটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। এখনো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম আছে। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।